আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? সবাই খুবই ভালো আছো? আজকে আমি 1.1 এর একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা শেখা হলেই তোমাদের 1.1 এর কোর্সটা শেষ হয়ে যাবে। ওকে, দেখো উদাহরণ 5 একটা অঙ্ক আছে, দেখবা লেখা আছে যে 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে এটাকে আমরা কি করছি দেখো, আমি রাফ তোমাদের বোঝাচ্ছি। দেখো, আমাদের প্রথমে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। তো ভাগের সাহায্যে বর্গমূল করার জন্য এটাকে আমরা জোড়ায় জোড়ায় চিহ্নিত করছি। ওকে, এই যে লাস্টে যে 65 জোড়াটা আছে, এটা একটা নামটা তৈরি করো। সেটা কত? 8 8 64। ঠিক আছে, 64 থেকে না সরি 65 থেকে 64 যদি বাদ দাও কত থাকে? 1। এবার আমরা এই যে জোড়া 12, এই জোড়াটা কি করব? নামাই দেবো। ঠিক আছে, 8 এর ডাবল কত বলো তো? 16। 8 এর ডাবল 16। এখন এই 16 পাশে তোমার পছন্দের অঙ্ক নির্বাচন করো। ঠিক আছে, যদি 1 নাও তাহলে 161 হয়। ওই 1কে আবার না, ওই 161কে আবার 1 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হচ্ছে? 161, যা 112 থেকে বড়। ঠিক আছে, যা 112 থেকে বড়। তাহলে এই 16 পাশে তুমি কি নিবা? 0। তাহলে 160 হলো, ওই 0 দ্বারা আবার গুণ দাও, কত আসবে রেজাল্ট? 0 আসবে না? ওকে, তাহলে 0 নাও এখানে, এই 0টা এখানেও যাবে। তাহলে কত আসলো? 0। 112 আবার নেমে গেল। এবার লাস্ট কি জোড়া আছে বলতো? 0 1 নামিয়ে দাও। আচ্ছা, এবার আসো 80। এই 80 ডাবল কত? 160। এখন এই 160 এর পাশে তোমার পছন্দের অঙ্ক নির্বাচন করো। তো প্রথমে আমরা মনে করো 5 দিলাম। দেখো 5 দিয়ে দেখছি 5 5 25 এর 5 হাতে 2। 5 যদি 0 এর সাথে গুণ করে 0 হয়, এই 2 যোগ করলে 2। 5 6 30 এর 0 হাতে থাকে 3। 5 একে 5 আর 3 হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8025। আর এখানে আছে 11,201। তাহলে আমরা কি দিয়ে দেখব? এবার 160 এর পাশে আমরা নিব 6। ওকে, এবং যে সংখ্যাটা গঠিত হলো সেটাকে আবার 6 দ্বারা গুণ করব। দেখো 6 6 36 এর 6 হাতে আবার 3। 6 0 এর সাথে গুণ করলে 0 হয়, 3 যোগ করে দাও, 3 হবে। 6 6 36 এর 6 হাতে থাকে আবার 3। 6 কে 6 আর 3 এ কত? 9। বুঝছো? তাহলে কত হলো? 9,636। আর এখানে আছে 11,201। প্রায় কাছাকাছি গেছে। এখন কি আমরা আরেকটা সংখ্যা চেক করব? 7 দাও। আচ্ছা 7 দিলাম। ওই 7 দ্বারা আবার কি করব? গুণ করব। বুঝছো? তো দেখো 7 7 49, 9 হাতে থাকে 4। 7 এবার 0 সাথে গুণ করো, 0 হবে। তাহলে এই 4 বসে যাবে। 6 7 42 2 হাতে থাকে আবার 4। ঠিক আছে, 7 কে 7 আর 4 কত? 11। 11,249। আর এখানে আছে 11,201। তাহলে এটা কি? এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে, কত দিয়ে হলো? 6 দিয়ে। তো দেখো এখানে 6 নাও, এখানেও 6টা হবে। তাহলে হচ্ছে 6 দিয়ে কত? 9,636। 9,636। ঠিক আছে, এটা এবার বিয়োগ করো। এর কাছে 1 ঢালো, 11 থেকে 6 বাদ দিলে কত? 5। একে দিয়ে দাও, 4 হয়ে গেল। এর কাছে 1 ঢালো, 10 থেকে 4 বাদ দিলে 6। একে এবার দিয়ে দাও, 7 হয়ে গেল। এর কাছে 1 ঢালো, 12 থেকে 7 বাদ দিলে কত? 5। এ হয়ে গেল 10, 11 থেকে 10 বাদ দিলে 1। তাহলে দেখো 1565 কি থাকছে? অবশিষ্ট থাকছে। তো এটার জন্য আমরা কিছু ভাষা লিখব, সেটা বাংলায় দেখো কিভাবে লিখছি। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1665 আছে, মানে এই 1565টা অবশিষ্ট আছে, তাই প্রকাশ করলাম। যদি অবশিষ্ট থাকে, সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অবশিষ্ট থাকলে তো কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাই লিখে ফেললাম সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমরা প্রশ্ন কপি করব। দেখো এই যে ভাষাটুকু, এই যে দেখছো না, এগুলো এগুলো কোথা থেকে আসছে? দেখো এই যে এই কথাটুকু তোমরা কপি করে নেবা। ঠিক আছে, এই যে এখান থেকে এতটুকু কপি করবা। ওকে, দেখো এই যে দেখো মিলাম 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল, এই দেখো পূর্ণবর্গ হবে। এই যে যোগফল পর্যন্ত নিয়েছি, হ্যাঁ, দিয়ে তারপরে লিখছি পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত? এই যে 807 যেটা পেয়েছো, 806 7 9 806 যেটা পেয়েছো তার সাথে 1 যোগ করো। অর্থাৎ যোগফলের ক্ষেত্রে সব সময় মানে প্রতি ক্ষেত্রে এখানে যেটা পাবা তার সাথে কত যোগ করতে হবে? 1। ক্লিয়ার? 1 যোগ করে কত হয়েছে? 807। এই 806 এর সাথে 1 যোগ করে কত হয়েছে? 807। তাহলে 807 এর বর্গ কত হবে? 2টা। বর্গ মানে কয়টা? এই সংখ্যাটা কয়টা লিখতে হবে? 2টা। গুণ আকারে লিখছি। লিখার পর কত আসছে দেখো, 6,51,249। বুঝছো? এটা গুণ করার পর, যে গুণফলটা পেয়েছো এটা, এটার সাথে এখন আমরা এই যে প্রদত্ত সংখ্যাটা আছে না, এটা আমরা বিয়োগ করব। বুঝছো? তো দেখো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, এই যে এটা লিখে নিবা। লিখার পর প্রদত্ত সংখ্যাটা, অর্থাৎ এই যে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করে দিবা। বিয়োগ করলে কত হবে? 48। ঠিক আছে, 48। তো এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 48। এটার সাথে যদি 48 যোগ করো, যোগ করার পর যে যোগফলটা পাবা ওটাকে যদি বর্গমূল করো তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝছো? এটাই হচ্ছে যোগের সাহায্যে, মানে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 48। তাহলে এই 48 এই প্রদত্ত সংখ্যার সাথে যোগ করে যোগফলটাই হবে, যে যোগফলটা পাবো সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 48। বুঝছো সবাই? আচ্ছা, ধন্যবাদ।